পার্থবাবু ব্যর্থ ছিলেন, তাই ৩টে ফোন করার পরেও দিদিমণি ফোনটা ধরেননি। শাহজাহান ২৮ বার ফোন করেছে। কাকে ফোন করেছে? তার মধ্যে একটা ফোন কালীঘাটে যায়নি তো। তুমি ভাবো, এই রাজ্যের শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হলো, এই রাজ্যে অনুব্রত মন্ডল যাকে বাংলার বাঘ বলতো, বীরভূমের বাঘ বলতো, তাকে গ্রেপ্তার করতে হলো। পুলিশের কারোর কোনো ইডি সিবিআই কারোর কিচ্ছু অসুবিধা হয়নি। শাহজাহান তাহলে কত বড় কানেকশন! ৭৫-২৫-এর সিস্টেমের এটাই কি মিডলম্যান? আমি বলছি ফলতার জাহাঙ্গীর, তারপর শওকত মোল্লা ক্যানিং, তারপর ভাঙড়ের আরাবুল, তারপর সন্দেশখালীর শাহজাহান। পুরো সুন্দরবন এলাকা আন্তর্জাতিক সীমান্ত এলাকা। কুন্তল, শান্তনু, কালীঘাটের কাকু, অয়নশীল, জাহাঙ্গীর, শওকত, আরাবুল, শাহজাহান, এই তো টিম অভিষেক, এই তো নবজোয়ার তৃণমূলের, এটাই তো নতুন তৃণমূল। চোখ ছিল কালীঘাটের কাকু, অন্ধ হয়ে গেছে, জেলের ভাত খাচ্ছে। হৃদয় ছিল অনুব্রত মন্ডল, হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে গেছে। এখন মাথা হচ্ছে এই শাহজাহান জাহাঙ্গীররা, যারা পালিয়ে বেড়াচ্ছে। অভিষেকের মুখের ভাষা হারিয়ে গেছে। শাহজাহান শেখকে কিছুতেই যখন ধরা যাচ্ছিল না, আজকে হাইকোর্ট রায় দিলেন, তার বিরুদ্ধে রীতিমতো সিট গঠন করা হলো। শাহজাহান শেখকে আত্মসমর্পণ করতেই হবে। শাহজাহান শেখের অন্তিম গুনতি শুরু হয়ে গেছে। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি, কথা বলবো। কি বলবে দাদা? না, এটা তো হওয়ারই ছিল। এই রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন, পুলিশ মন্ত্রী ভেবেছিলেন যে তার স্নেহের ভাই ভাইপো কেষ্ট বিষ্টুদের মতন এই শাহজাহানকে তিনি হয় পিজির উডবানে ভর্তি করবেন কিংবা পুলিশ প্রোটেকশন দিয়ে। অবশ্য অসুবিধার কিছু ছিল না, তার কারণ এই রাজ্যে তৃণমূলে চুরি, লুট, দুর্নীতিকে আড়াল করবার জন্য যে পুলিশ অফিসার সমস্ত রকম চেষ্টা চালিয়েছেন, তিনি এখন এই রাজ্যের পুলিশের প্রধান কর্তা। তিনি দায়িত্ব নিয়ে শাহজাহানকে এই রাজ্যের পুলিশই প্রোটেকশন দিয়ে, পুলিশই ঘেরাটপে দিয়ে এই রাজ্যের শাসক দল শাহজাহানকে নিরাপদ আশ্রয়ে রেখেছে। স্বাভাবিকভাবে রাজ্যের পুলিশ প্রশাসন, উচ্চপদস্থ কর্তা, গোয়েন্দা কর্তা, তাদের কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। আমি একবারও এই কথা বিশ্বাস করি না যে আমাদের রাজ্যে গোয়েন্দা বিভাগ, পুলিশ যারা কর্মকর্তা, তাদের যোগ্যতার কোনো অভাব আছে। যারা মাঝরাত্রে মাদ্রাজ, চেন্নাই চলে যায় নওশাদের আত্মীয়র বাড়িতে হানা দিতে, যারা মাঝরাত্রে বিরোধী রাজনৈতিক দলের নেতার দরজা ভাঙতে চলে যায়, যারা এই রাজ্যের অধ্যাপককে কার্টুন আকার অপরাধে গ্রেপ্তার করে, যারা এই রাজ্যে সারদা, সুদীপ্ত সোমকে কাশ্মীর থেকে ধরে আনতে পারে, সেই রাজ্যের পুলিশ গোয়েন্দা বিভাগ শাহজাহানকে খুঁজে পাবে না। পার্থবাবু ব্যর্থ ছিলেন, তাই ৩টে ফোন করার পরেও দিদিমণি ফোনটা ধরেননি। শাহজাহান ২৮ বার ফোন করেছে। কাকে ফোন করেছে? তার মধ্যে একটা ফোন কালীঘাটে যায়নি তো। স্বাভাবিকভাবে কালীঘাটের নির্দেশ, পুলিশ দায়িত্ব নিয়েছে, শাসক দল সরকার, পুলিশ মন্ত্রী নির্দেশ দিয়েছেন। শাহজাহান বহাল তবিয়তে আছেন, পশ্চিমবাংলাতে আছেন। সন্দেশখালীর বেতাজ বাদশাহ, সন্দেশখালীর মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশে সন্দেশখালীর মধ্যেই রয়েছেন। এই রাজ্যে পুলিশকে দিয়ে কিচ্ছু করা যাবে না, তার কারণ পুলিশ মন্ত্রী বলেন তিনি গুন্ডা কন্ট্রোল করেন, তিনি আবার পুলিশ মন্ত্রী। স্বাভাবিকভাবে পুলিশ, গোয়েন্দা বিভাগ, সিআইডি, পুলিশের যারা কর্মকর্তা, যারা স্বচ্ছভাবে সৎভাবে কাজ করতে চান, তারা কি করে কাজ করবে? তোমার মনে আছে পানিহাটি খড়দায় 2 কাউন্সিলরের গন্ডগোলে যে পুলিশ অফিসার আইসি ধমক দিল, যেটা সঠিক কাজ করেছিলেন, আইন শৃঙ্খলার পাঠ পড়িয়েছিলেন তৃণমূলের গুন্ডাদের, সেই পুলিশ অফিসারকে বীরভূমে বদলি করে দেওয়া হয়েছে। পুলিশের মনোবল ভেঙে গেছে। পুলিশ জানে যে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গুন্ডা কন্ট্রোল করেন, তিনি নির্দেশ না দিলে গুন্ডা কন্ট্রোল করা সম্ভব নয় পুলিশের হাতে। আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো, যেখানে ইডি পারলো না, বিচারকও সে মাননীয় বিচারপতি জয়সেন গুপ্ত সেই প্রশ্নই করেছে, যেখানে ইডি পারলো না, যেখানে পুলিশ পারলো না, ইডি অফিসাররা মার খেয়ে ফিরে এলো, সেখানে সিবিআই পারবে? আপনার কি মনে হচ্ছে? আমি বলছি মাননীয় বিচারপতি যদি নির্দেশ দেন, সেনাবাহিনী নামিয়ে সিবিআই অফিসারদের দিয়ে শাহজাহানকে খুঁজে বের করা উচিত। তার কারণ কি? সুন্দরবন লাগোয়া এলাকা, বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা, যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা আন্তর্জাতিক সীমান্ত, সমস্ত চোরা পাচার, সমস্ত কালোবাজারি সব ওই আন্তর্জাতিক সীমান্ত পাচারের সঙ্গে যুক্ত। আমার মনে আছে যখন কালীঘাট, ক্যামাক স্ট্রিট জুড়ে লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠেছিল, তখন রাশিয়ান মডেলের নাম শুনেছিলাম, আবার শুনেছিলাম দুবাই যোগাযোগ, শুনেছিলাম থাইল্যান্ডের সোনার যোগাযোগ, তারপর শুনেছিলাম ব্যাংককের সোনার যোগাযোগ, তারপর শুনলাম আমেরিকার যোগাযোগ। যে আন্তর্জাতিক পাচারের কর্মকাণ্ড, অনলাইন লটারি ব্যবসায় নেপালের নাম জড়িয়েছে, ভুটানের নাম জড়িয়েছে। স্বাভাবিকভাবে আন্তর্জাতিক চোরা কারবারের সঙ্গে এই রাজ্যের শাসক দলের অভিযোগ বারে বারে প্রমাণ, মানে সামনের সারিতে এসছে অভিযোগ। স্বাভাবিকভাবে আজকের দিনে তো প্রমাণিত সত্য যে 20,000 কোটি টাকার একজন পুরসভার চেয়ারম্যান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। একটা পুরসভার চেয়ারম্যান যদি 20,000 কোটি টাকা চুরি করে, শাহজাহান যদি কয়েকশো বিঘার মালিক হয়, নদীচরের লাগোয়া এলাকায় একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার কত বড় ক্ষমতা যে এত কোটি কোটি টাকার সাম্রাজ্য! তুমি ভাবো, এই রাজ্যের শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হলো, এই রাজ্যে অনুব্রত মন্ডল যাকে বাংলার বাঘ বলতো, বীরভূমের বাঘ বলতো, তাকে গ্রেপ্তার করতে হলো। পুলিশের কারোর কোনো ইডি সিবিআই কারোর কিচ্ছু অসুবিধা হয়নি। শাহজাহান তাহলে কত বড় কানেকশন! ৭৫-২৫-এর সিস্টেমের এটাই কি মিডলম্যান? আমি বলছি ফলতার জাহাঙ্গীর, তারপর শওকত মোল্লা ক্যানিং, তারপর ভাঙড়ের আরাবুল, তারপর সন্দেশখালীর শাহজাহান। পুরো সুন্দরবন এলাকা আন্তর্জাতিক সীমান্ত এলাকা।
সংখ্যালঘু মানুষদের শীতলকুচি থেকে সন্দেশখালী ভোট ব্যাংক বানায় মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস এই সংখ্যালঘু নেতাদের গুন্ডা বানিয়েছে। বামেরা ৩৫ বছর এই রাজ্যে সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াই করেছিল। তৃণমূল সংখ্যালঘু সবাই তো বলছে এই যে শাহজাহান এদের উৎপত্তি কোথা থেকে, বাম আমল থেকে এদের উৎপত্তি, সবাই তো এই প্রশ্ন করছে। বাম আমলে কোনো সংখ্যালঘু নেতাকে বামফ্রন্ট একটা পঞ্চায়েতের টিকিট পর্যন্ত দেয়নি। সিপিআইএম বা বাম দলগুলো তাদের পার্টি মেম্বারশিপ পর্যন্ত এদেরকে দেয়নি। আমরা তো বলছি দুর্নীতি, গুন্ডা, বদমাশ সমাজে থাকবে, রাজনীতি যতদিন থাকবে সমাজ ব্যবস্থা এগুলো থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা সমস্ত লুম্পেনদের, গুন্ডাদের, বদমাশদের মাথার উপর জোড়া ফুলের ছাতা ধরিয়েছে, তাদেরকে মন্ত্রী বানিয়েছে, তাদেরকে এমএলএ বানিয়েছে। তাই তো ৭,০০০ টাকার কাউন্সিলর কোটি টাকার দামি গাড়িতে চড়ে। তাই তো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তার নামে রিলস বানায়, যে রিলস ভিউ হয় অভিষেকের থেকেও বেশি ভিউ হয়। তার মানে অভিষেকের টিম, এটাই তো টিম অভিষেকের টিম। কুন্তল, শান্তনু, কালীঘাটের কাকু, অয়নশীল, জাহাঙ্গীর, শওকত, আরাবুল, শাহজাহান, এই তো টিম অভিষেক, এই তো নবজোয়ার তৃণমূলের, এটাই তো নতুন তৃণমূল। আমি বলছি এই তৃণমূল কংগ্রেস, শাহজাহানের তৃণমূল কংগ্রেস, মমতাজের তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘু মানুষদের ভোট ব্যাংক বানাও, লুটের পঞ্চায়েত তৈরি করো, ভোট করতে না দাও, বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করো, সেখান থেকে গরু, কয়লা, বালি, সোনা, এখন তো শোনা যাচ্ছে নাকি সুন্দরবনের গাছের কাঠও পাচার করতো এরা। ধান, গম, চালের বস্তা, গরিব মানুষের খাদ্যশস্য, সেটা লুট হয়েছে। দুর্নীতির তদন্ত শেষ দিকে যত পৌঁছবে তৃণমূল আরো ক্ষিপ্ত হয়ে উঠবে। মাথা ঠিক নেই এদের। রামনবমীর অস্ত্র হাতে মিছিলের পাল্টা আরেকটা অস্ত্র হাতে মিছিল, তার কাউন্টার নয়। রাম মন্দিরের পাল্টা জগন্নাথ মন্দির একটা সরকারের কাউন্টার নয়। রাম মন্দিরের উদ্বোধনের দিন সর্বধর্ম সমন্বয়ের বার্তাটা কাউন্টার নয়। কাউন্টারটা হলো সংবিধানকে রক্ষা করা, কাউন্টারটা হলো ধর্মনিরপেক্ষতা, কাউন্টারটা হলো সাম্প্রদায়িক রাজনীতিকে বিসর্জন দেওয়া। আজকে ভোট যত এগিয়ে আসছে ২ কোটি ২ লাখ, পকোড়া, চপ, কিচ্ছু করতে পারেনি, কাজ নেই, ধোঁয়া ওড়েনি শিল্পে, চাকরি হয়নি, শিক্ষা বেঁচে দিয়েছে। লোডশেডিং এর সরকার, জ্যোতি বসুর সরকার। বাম আমলে মানুষ তো পেনশন পেত না, চাকরি পেত না, মানুষ খেতে পেত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনেক বেশি করে পাচ্ছে। এই সময় লোডশেডিং এর সময় কেরোসিনের দাম কত ছিল, আর আজকে কেরোসিনের দাম কোন জায়গায়? আমি বলছি লোডশেডিংটা ইস্যু নয়, গোটা দেশের রাজ্যের বেকার যৌবনে ভবিষ্যৎ আজকে লোডশেডিং। কলকাতায় বসে রয়েছে অন্ধকারে, এখন আমরা যখন কথা বলছি অন্ধকারে বেকার যৌবন রাস্তায়, সেই ভবিষ্যৎ লোডশেডিংটা গুরুত্বপূর্ণ নাকি 34 বাম সরকার অভিযুক্ত? জাতের রাজনীতিকে সামনে এনে ভাতের রাজনীতিকে পিছিয়ে দিতে চাইছে। জাহাঙ্গীর, শাহজাহান, আরাবুল, শওকতরা যেমন এই রাজ্যের রাজনীতিতে বড় বিপজ্জনক শক্তিতে। রাজনীতিটা, মন্দির তৈরিটা সরকারের কাজ নয়, সরকারের কাজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল। এই রাজ্যে মমতার সরকার নার্সিং ইনস্টিটিউট গুলোকে প্রাইভেট করে দিচ্ছে, সরকারি নার্সিং কলেজ, সেখানে নাকি প্রাইভেট নার্সিং কলেজগুলো, হাসপাতালগুলো তারা ব্যবসা করবে। মানে লুটের পঞ্চায়েত তৈরি হয়েছে, লুটের হাসপাতাল হয়েছে। আমরা বলছি না তো, তৃণমূলের নেতারা বলে। ঠিক একইভাবেই সন্দেশখালী, শাহজাহান থেকে, অনুব্রত থেকে, পার্থবাবু থেকে চাকরি, চাল, ডাল, গম, ডাক্তার, নার্সিং, সিভিক ভলান্টিয়ার, সিভিক ডাক্তার, সিভিক অধ্যাপক, সবটা কন্ট্রাকচুয়ালের মধ্যে নিয়ে গিয়ে ভোটের আগে জাতের নামে ভোট করিয়ে ভোটটা জিততে চাইছে। মন্দিরের ইস্যুতে সবাইকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে দেখা গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত নীরব, তিনি কিছুই জানাননি। চোখ ছিল কালীঘাটের কাকু, অন্ধ হয়ে গেছে, জেলের ভাত খাচ্ছে। হৃদয় ছিল অনুব্রত মণ্ডল, হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে গেছে। এখন মাথা হচ্ছে এই শাহজাহান, জাহাঙ্গীররা, যারা পালিয়ে বেড়াচ্ছে। অভিষেকের মুখের ভাষা হারিয়ে গেছে। শান্তনু, কুন্তল, কাকু, শাহজাহান, জাহাঙ্গীর, এদের দিয়ে তো ডায়মন্ড হারবার মডেল, এদের দিয়ে দক্ষিণ ২৪ পরগনা মডেল, এদের দিয়ে তৃণমূলের নবজোয়ার মডেল, এদের দিয়ে তৃণমূলের ভাইপো মডেল। যখন মডেল, পুরো মডেলটাই ফেলিওর হয়ে যায়, যখন কোলাপস করে যায়, তখন মুখের ভাষা হারিয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে জেল যাত্রার মানসিক প্রস্তুতি নিচ্ছেন। চোরকে ধরতে হবে, জেলে ভরতে হবে। শাহজাহান, জাহাঙ্গীর, আলু পটল, ঝিঙ্গা দিয়ে হবে না। ১৪ তলার নবান্ন আর কালীঘাটের ভাইপো, যাকে বলছি আমরা ক্যামাক স্ট্রিট, যাকে বলছি আমরা যুবরাজ, যাকে বলছি তৃণমূলের এই চুরির সাম্রাজ্যের যুবরাজ, তাকে গ্রেপ্তার করতে হবে। এই দাবি চারিদিকে ওঠা শুরু হয়েছে, তার ফলে ভাইপো ভয় পেয়েছেন, এখন লুকিয়ে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন।